নমস্কার বন্ধুরা, শীতের বেগুন দিয়ে আজকে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, যেটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তার জন্য এখানে দেখুন আমি 5 পিস বেগুন একটু গোল করে কেটে নিয়েছি। তারপরে বেগুনগুলো কিন্তু মাঝখান থেকে অল্প অল্প করে চিড়ে দিয়েছি, এর মধ্যে যাতে মশলাটা খুব ভালোভাবে ঢোকে। এবার দেখুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, নুন, সামান্য চিনি, আর দিয়ে দেবো উপর থেকে সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাটা বেগুনের সঙ্গে কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। দেখুন এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে দু পাশটা কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ভালো করে লাগিয়ে নেওয়ার পর এটা আমি 5 মিনিট রেখে দেবো। এবার একটা মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা। শীতের ধনেপাতার টেস্টই কিন্তু আলাদা, ওই জন্য ধনেপাতার পরিমাণটা একটু বেশি দিয়েছি আমি। এবার দিয়ে দিচ্ছি ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 5-6 কোয়া রসুন, দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। এবার এই মশলাটা কিন্তু জল ছাড়াই আমি একদম মিহি করে বেটে নেব। দেখুন মশলাটা বাটা হয়ে গেছে। এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো আমি 2 চামচ মতো সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের আঁচ কিন্তু মিডিয়ামে রেখে আমি বেগুনগুলো ভাজবো, মিডিয়াম টু হাই আছে। মিডিয়াম টু হাই আছে বেগুনগুলো ভাজলে কিন্তু একদম কম তেলে বেগুনগুলো খুব সুন্দর ভাজা হয়ে যায়। আর বেগুনে নুন হলুদ মাখানোর সঙ্গে সঙ্গে সামান্য একটু চিনি দিয়েছিলাম বলে খুব একটা বেশি তেলও লাগবে না। দেখুন এক পাশ কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে উল্টে দিতে হবে। ওপর থেকে দিয়ে দিচ্ছি আমি আরও সামান্য একটু সরষের তেল। তেলটা দিয়ে খুব ভালো করে এইভাবে একটু ঘুরিয়ে নিচ্ছি, যাতে করে প্রত্যেকটা বেগুনের গায়ে তেলটা লাগে। দেখুন দুপাশটা ঠিক এরকম হালকা করে ভেজে নিয়েছি আমি। এটা কিন্তু খুব বেশি লাল করে ভাজবে না বেগুনটা। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার ফ্রাই প্যানের মধ্যে আমি আরও 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটা শুকনো লঙ্কা। দশ সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি যে মশলাটা আমরা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা এবার এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। গ্যাসের আঁচ এই সময় কিন্তু লো টু মিডিয়ামে রেখেছি। লো টু মিডিয়ামে রেখে কিন্তু আমি মশলাটা একটু কষিয়ে নেব। যেহেতু এর মধ্যে রসুন দেওয়া রয়েছে, রসুনের একটা কাঁচা গন্ধ থাকে, তাই একটু লো টু মিডিয়াম আছে কিন্তু একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে করে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর উপর থেকে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। এবার মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নেব, যতক্ষণ না মশলাটা থেকে পুরোপুরি তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত। এই রান্নাতে কিন্তু খুব একটা বেশি মশলা লাগে না, একদম কম মশলায় কিন্তু দারুণ স্বাদের এই বেগুনের রেসিপিটা তৈরি হয়ে যায়। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো জল। বাটি ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম এর মধ্যে। জলটা দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর রান্না হতেও কিন্তু খুব কম সময় লাগে, যেহেতু বেগুনটা ভাজা রয়েছে। দেখুন গ্রেভিটা আমি 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজে রাখা বেগুন। বেগুনটা দিয়ে গ্রেভির সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে আমি একটু উল্টে দেব। বেগুনগুলো উল্টে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচ একদম লো টু মিডিয়ামে রেখে এটা 2 মিনিট রেখে দেব।
2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবারে এই সময় গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে হালকা করে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন এই রান্নাতে কিন্তু গ্রেভি খুব একটা বেশি থাকে না, একটু গা মাখা মাখা হয়। গ্রেভিটা ঠিক এরকম শুকনো শুকনো হয়ে আসবে, আর এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর কিন্তু আরেকটু শুকিয়ে যাবে, তাই এই অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে। সামান্য একটু আমি নুন দিয়ে দিলাম, নুনের পরিমাণটা একটু কম হয়েছিল, নুনটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমাদের ধনিয়া বেগুন। তাহলে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।